ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে চতুর্থ অধ্যায়, বিশ্বজনীন ধর্মের আদর্শ, কিভাবে ইহা বিভিন্ন প্রকার মানুষকে আকর্ষণ করিবে। এই বক্তৃতা স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে প্রদান করেছিলেন। আজ দ্বিতীয় ভাগ। যাহারা প্রকৃত কর্মী এবং অন্তরে বাস্তবিক সকলের প্রতি প্রেম অনুভব করে, তাহারা মুখে লম্বা চওড়া কথা বলে না, ভাতৃভাব প্রচারের জন্য দল গঠন করে না, কিন্তু তাহাদের ক্রিয়াকলাপ, তাহাদের গতিবিধি, তাহাদের সারাটা জীবন লক্ষ্য করিলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে তাহাদের অন্তর সত্য সত্যই মানব জাতির প্রতি প্রেমে পূর্ণ। তাহারা সকলকে ভালোবাসে এবং সকলের ব্যথার ব্যাধি তাহারা কথা না কহিয়া কার্যে দেখায়, আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। সারা দুনিয়ায় লম্বা চওড়া কথার মাত্রা বড়ই বেশি। আমরা চাই কথা কম এবং যথার্থ কাজ কিছু বেশি হোক। এতক্ষণ আমরা দেখিলাম যে ধর্মের সার্বভৌমিকতার বাস্তব রূপ বলিয়া কিছু খুঁজিয়া বাহির করা খুব কঠিন। তথাপি আমরা জানি উহা আছে ঠিক। আমরা সকলেই মানুষ, কিন্তু আমরা সকলে কি সমান? কখনোই নয়। কে বলে আমরা সমান? কেবল বাতুলেই এ কথা বলিতে পারে। আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের শক্তি, আমাদের শরীর কি সব সমান? এক ব্যক্তি অপর ব্যক্তি অপেক্ষা বলশালী, একজনের বুদ্ধিবৃত্তি অপরের চেয়ে বেশি। যদি আমরা সকলেই সমান হই, তবে এই অসামঞ্জস্য কেন? কে ইহা করিল? আমরা নিজেরা। আমাদের পরস্পরের মধ্যে ক্ষমতার তারতম্য, বিদ্যাবুদ্ধির তারতম্য এবং শারীরিক বলের তারতম্য আছে বলিয়া আমাদের পরস্পরের মধ্যে নিশ্চয়ই পার্থক্য থাকিতে বাধ্য। তথাপি আমরা জানি এই সাম্যবাদ আমাদের সকলেরই হৃদয় স্পর্শ করিয়া থাকে। আমরা সকলেই মানুষ বটে, কিন্তু আমাদের মধ্যে কতকগুলি পুরুষ, কতকগুলি নারী, কেহ কৃষ্ণকায়, কেহ শ্বেতকায়, কিন্তু সকলেই মানুষ, সকলেই এক মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। আমাদের মুখের চেহারা নানা রকমের। আমি দুইটি ঠিক এক রকমের মুখ দেখি নাই, তথাপি আমরা সকলে এক মানব জাতীয়। এই সাধারণ মনুষ্যত্বের স্বরূপটি কি? আমি কোনো গৌরাঙ্গ বা কৃষ্ণাঙ্গ নর বা নারীকে দেখিলাম, সঙ্গে সঙ্গে ইহাও জানিলাম যে তাহাদের সকলের মুখে একটা ভাবময় সাধারণ মনুষ্যত্বের ছাপ আছে। যখন আমি উহাকে ধরিবার চেষ্টা করি, উহাকে ইন্দ্রিয়গোচর করিতে যাই, যখন বাহিরে প্রত্যক্ষ করিতে যাই, তখন ইহা দেখিতে না পাইতে পারি। কিন্তু যদি কোনো বস্তুর অস্তিত্ব সম্বন্ধে আমার নিশ্চিত জ্ঞান থাকে, তবে আমাদের মধ্যে মনুষ্যত্বরূপ এই সাধারণ ভাবই সেই বস্তু। নিজ মনোমধ্যে এই মানবত্বরূপ সাধারণ ভাবটি আছে বলিয়াই তদ অবলম্বনে আমি তোমাকে নর বা নারী রূপে জানিতে পারি। সর্বজনীন ধর্ম সম্বন্ধেও এই কথা। ইহা ঈশ্বরের ধারণা অবলম্বনে পৃথিবীর যাবতীয় ধর্মসমূহে অনুস্যূত রহিয়াছে। ইহা অনন্তকাল ধরিয়া বর্তমান আছে এবং নিশ্চিতই থাকিবে। শ্রী ভগবান বলিয়াছেন, ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব। আমি মণিগণের ভেতর সূত্ররূপে বর্তমান রহিয়াছি। এই এক একটি মণিকে এক একটি ধর্মমত বা তদ অন্তর্গত সম্প্রদায় বিশেষ বলা যাইতে পারে। পৃথক পৃথক মণিগুলি এইরূপ এক একটি ধর্মমত এবং প্রভুই সূত্ররূপে সেই সকলের মধ্যে বর্তমান। তবে অধিকাংশ লোকই এ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির নিয়ম। আমরা সকলেই মানুষ, অথচ আমরা সকলেই
পরস্পর পৃথক। মনুষ্য জাতির অংশ হিসাবে আমি ও তুমি এক, কিন্তু যখন আমি অমুক, তখন আমি তোমা হইতে পৃথক। পুরুষ হিসাবে তুমি নারী হইতে ভিন্ন, কিন্তু মানুষ হিসেবে নর ও নারী এক। মানুষ হিসাবে তুমি জীবজন্তু হইতে পৃথক, কিন্তু প্রাণী হিসেবে স্ত্রী, পুরুষ, জীবজন্তু ও উদ্ভিদ সকলেই সমান। এবং সত্তা হিসাবে তুমি বিরাট বিশ্বের সহিত এক। সেই বিরাট সত্তাই ভগবান। তিনি এই বৈচিত্র্যময় জগৎ প্রপঞ্চের চরম একত্ব। তাহাতে আমরা সকলেই এক হইলেও ব্যক্ত প্রপঞ্চের মধ্যে এই ভেদগুলি অবশ্য চিরকাল বিদ্যমান থাকিবে। বহির্দেশে আমাদের কার্যকলাপ ও বলবীর্য যেমন যেমন প্রকাশ পাইবে, সেই সঙ্গে এই ভেদ সর্বদাই বিদ্যমান থাকিবে। সুতরাং দেখা যাইতেছে যে সর্বজনীন ধর্মের অর্থ যদি এই হয় যে কতকগুলি বিশেষ মত জগতের সমস্ত লোকে বিশ্বাস করিবে, তাহা হইলে তাহা সম্পূর্ণ অসম্ভব। ইহা কখনো হইতে পারে না। এমন সময় কখনো হইবে না যখন সমস্ত লোকের মুখ এক রকম হইবে। আবার যদি আমরা আশা করি যে সমস্ত জগৎ একই পৌরাণিক তত্ত্বে বিশ্বাসী হইবে, তাহা অসম্ভব। তাহাও কখনো হইতে পারে না। সমস্ত জগতে কখনো এক প্রকার অনুষ্ঠান পদ্ধতি প্রচলিত হইতে পারে না। এরূপ ব্যাপার কোনো কালে কখনোই হইতে পারে না। যদি কখনো হয়, তবে সৃষ্টি লোপ পাইবে, কারণ বৈচিত্র্যই জীবনের মূল ভিত্তি। আকৃতি বিশিষ্ট জীবরূপে আমরা সৃষ্ট হইলাম কি রূপে? বৈচিত্র্য হইতে। সম্পূর্ণ সাম্যভাব হইলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। সমভাবে ও সম্পূর্ণরূপে তাপ বিকিরণ করাই উত্তাপের ধর্ম। এখন মনে করুন, এই ঘরের উত্তাপরাশি সেইভাবে বিকীর্ণ হইয়া গেল। তাহা হইলে কার্যত সেখানে উত্তাপ বলিয়া পরে কিছু থাকিবে না। এই জগতে গতি সম্ভব হইতেছে কিসের জন্য? সমতাচ্যুতি ইহার কারণ। যখন এই জগৎ ধ্বংস হইবে, তখনই কেবল সাম্যরূপ ঐক্য আসিতে পারে, অন্যথা এরূপ হওয়া অসম্ভব। কেবল তাহাই নয়, এরূপ হওয়া বিপজ্জনক। আমরা সকলেই এক প্রকার চিন্তা করিব, এরূপ ইচ্ছা করা উচিত নয়। তাহা হইলে চিন্তা করিবার কিছুই থাকিবে না। তখন জাদুঘরে অবস্থিত মিশরের মমিগুলির মতো আমরা সকলেই এক রকমের হইয়া যাইব এবং পরস্পরের দিকে নীরবে চাহিয়া থাকিব। আমাদের মনে ভাবিবার মতো কথাই উঠিবে না। এই পার্থক্য, এই বৈষম্য, আমাদের পরস্পরের মধ্যে এই সাম্যের অভাবই আমাদের উন্নতির প্রকৃত উৎস। ইহাই আমাদের যাবতীয় চিন্তার প্রসূতি। চিরকাল এই রূপই চলিবে। সার্বভৌম ধর্মের আদর্শ বলিতে তবে আমি কি বুঝি? আমি এমন কোনো সার্বভৌম দার্শনিক তত্ত্ব, কোনো সার্বভৌম পৌরাণিক তত্ত্ব অথবা কোনো সার্বভৌম আচার পদ্ধতির কথা বলিতেছি না, যাহা সকলেই মানিয়া চলে। কারণ আমি জানি যে নানা পাকে চক্রে গঠিত অতি জটিল ও অতি বিস্ময়াবহ এই জগৎরূপ দুর্বোধ্য ও বিশাল যন্ত্রটি বরাবর এইভাবেই চলিতে থাকিবে। আমরা তবে কি করিতে পারি? আমরা ইহাকে সুচারুরূপে চলিতে সাহায্য করিতে পারি, ইহার ঘর্ষণ কমাইতে পারি, ইহার চক্রগুলি তৈলসিক্ত ও মসৃণ রাখিতে পারি। কি রূপে? বৈষম্যের স্বাভাবিক প্রয়োজনীয়তা স্বীকার করিয়া। আমাদিগকে আমাদের স্বভাববশতই যেমন একত্ব স্বীকার করিতে হয়, সেইরূপ বৈষম্যও অবশ্য স্বীকার করিতে হইবে। আমাদিগকে শিক্ষা করিতে হইবে যে একই সত্য লক্ষ্যভাবে প্রকাশিত হইতে পারে এবং প্রত্যেক ভাবটি তাহাদের নির্দিষ্ট সীমার মধ্যে যথার্থ। আমাদিগকে শিক্ষা করিতে হইবে কোনো বিষয়কে শত প্রকার বিভিন্ন দিক হইতে দেখা চলে, অথচ বস্তুটি একই থাকে। সূর্যের কথা ধরা যাক।
মনে করুন এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে সূর্যোদয় দেখিতেছে। সে প্রথমে একটি বৃহৎ গোলাকৃতি বস্তু দেখিতে পাইবে। তারপর মনে করুন সে একটি ক্যামেরা লইয়া সূর্যের অভিমুখে যাত্রা করিয়া যে পর্যন্ত না সূর্যে পৌঁছয় সে পর্যন্ত পুনঃ পুনঃ সূর্যের প্রতিচ্ছবি লইতে লাগিল। এক স্থল হইতে গৃহীত প্রতিকৃতি স্থানান্তর হইতে গৃহীত প্রতিকৃতি হইতে ভিন্ন হইবে। যখন সে ফিরিয়া আসিবে তখন মনে হইবে বাস্তবিক সে যেন কতকগুলি ভিন্ন ভিন্ন সূর্যের প্রতিকৃতি লইয়া আসিয়াছে। আমরা কিন্তু জানি যে সেই ব্যক্তি তাহার গন্তব্য পথের বিভিন্ন স্থল হইতে একই সূর্যের বহু প্রতিকৃতি লইয়া আসিয়াছে। ভগবান সম্বন্ধেও ঠিক এই রূপ হইয়া থাকে। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট দর্শনের মধ্য দিয়াই হোক, সূক্ষ্মতম অথবা স্থূলতম পৌরাণিক আখ্যায়িকার ভিতর দিয়াই হোক, সুসংস্কৃত ক্রিয়াকাণ্ড অথবা জঘন্য ভূত উপাসনাদির মধ্য দিয়াই হোক, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ঊর্ধ্বগামী হইয়া ভগবানের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিতেছে। মানুষ সত্যের যত প্রকার অনুভূতি লাভ করুক না কেন, তাহার প্রত্যেকটি ভগবানের দর্শন ছাড়া অপর কিছুই নয়। মনে করুন আমরা সকলেই পাত্র লইয়া একটি জলাশয় হইতে জল আনিতে গেলাম। কাহারও হাতে বাটি, কাহারও কলসি, কাহারও বা বালতি ইত্যাদি, এবং আমরা নিজ নিজ পাত্রগুলি ভরিয়া লইলাম। তখন বিভিন্ন পাত্রের জল স্বভাবতই আমাদের নিজ নিজ পাত্রের আকার ধারণ করিবে। যে বাটি আনিয়াছে তাহার জল বাটির মতো, যে কলসি আনিয়াছে তাহার জল কলসির মতো আকার ধারণ করিয়াছে। এমনি সকলের পক্ষে, কিন্তু প্রত্যেক পাত্রেই জল ব্যতীত অন্য কিছু নাই। ধর্ম সম্বন্ধেও ঠিক এই কথা। আমাদের মনগুলি এই পাত্রের মতো। আমরা প্রত্যেকেই ভগবান লাভ করিবার চেষ্টা করিতেছি। যে জল দ্বারা পাত্রগুলি পূর্ণ রহিয়াছে ভগবান সেই জল স্বরূপ, এবং প্রত্যেক পাত্রের পক্ষে ভগবৎ দর্শন সেই সেই আকারে হইয়া থাকে। তথাপি তিনি সর্বত্রই এক। একই ভগবান ঘটে ঘটে বিরাজ করিতেছেন। আমরা সার্বভৌম ভাবের এই একমাত্র বাস্তব পরিচয় পাইতে পারি। এই পর্যন্ত যাহা বলা হইল মতবাদ হিসাবে তাহা বেশ, কিন্তু কার্যক্ষেত্রে বিভিন্ন ধর্মের মধ্যে বাস্তব সামঞ্জস্য স্থাপনের কি কোনো উপায় আছে? আমরা দেখিতে পাই সকল ধর্মমতই সত্য, এ কথা বহু প্রাচীনকাল হইতেই মানুষ স্বীকার করিয়া আসিতেছে। ভারতবর্ষে, আলেকজান্দ্রিয়ায়, ইউরোপে, চীনে, জাপানে, তিব্বতে এবং সর্বশেষে আমেরিকায় একটি সর্ববাদী সম্মত ধর্মমত গঠন করিয়া সকল ধর্মকে এক প্রেম সূত্রে গ্রথিত করিবার শত শত চেষ্টা হইয়া গিয়াছে। তাহাদের সবগুলি ব্যর্থ হইয়াছে, কারণ তাহারা কোনো কার্যকর প্রণালী অবলম্বন করে নাই। পৃথিবীর সকল ধর্মই সত্য, এ কথা অনেকেই স্বীকার করিয়াছেন, কিন্তু তাহাদের একীকরণের এমন কোনো কার্যকর উপায় তাহারা দেখাইয়া দেন নাই, যাহা দ্বারা এই সমন্বয়ের মধ্যেও সকল ধর্ম নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখিতে পারে। সেই উপায়ই যথার্থ কার্যকর, যাহা ব্যক্তিগত ধর্মমতের স্বাতন্ত্র্য নষ্ট না করিয়া প্রত্যেক ব্যক্তিকে অপর সকলের সহিত মিলিত হইবার পথ দেখাইয়া দেন। কিন্তু এ যাবৎ যে সকল উপায়ে ধর্মজগতের সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হইয়াছে, তাহাতে বিভিন্ন ধর্মমত সত্য বলিয়া গ্রহণ করা সিদ্ধান্ত হইলেও কার্যক্ষেত্রে কয়েকটি মতবিশেষের মধ্যে উহাকে আবদ্ধ করিয়া রাখিবার চেষ্টা করা হইয়াছে, এবং সেই হেতু অপর কতকগুলি পরস্পর বিবদমান, ঈর্ষাপরায়ণ ও আত্মপ্রতিষ্ঠায় রত নতুন দলেরই সৃষ্টি হইয়াছে। আমারও নিজের একটি ক্ষুদ্র কার্যপ্রণালী আছে। জানি না ইহা কার্যকর হইবে কি না, কিন্তু আমি উহা বিচার করিয়া দেখিবার জন্য
আপনাদের নিকট উপস্থাপিত করিতেছি। আমার কার্যপ্রণালী কি? মানব জাতিকে আমি প্রথমেই এই নীতিটি মানিয়া লইতে অনুরোধ করি, কিছু নষ্ট করিও না। ধ্বংসবাদী সংস্কারকগণ জগতের কোনো উপকারী করিতে পারে না। কোনো কিছু একেবারে ভাঙিও না, একেবারে ধূলিসাৎ করিও না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকো এবং যেমন চলিতেছে চলিতে দাও। যদি সাহায্য না করিতে পারো, অনিষ্ট করিও না। যতক্ষণ মানুষ অকপট থাকে ততক্ষণ তাহার বিশ্বাসের বিরুদ্ধে একটি কথাও বলিও না। দ্বিতীয়ত, যে যেখানে রহিয়াছে তাহাকে সেখান হইতে উপরে তুলিবার চেষ্টা করো। যদি ইহাই সত্য হয় যে ভগবানই সকল ধর্মের কেন্দ্রস্বরূপ এবং আমরা প্রত্যেকেই যেন একটি বৃত্তের বিভিন্ন ব্যাসার্ধ দিয়া সেই কেন্দ্রেরই দিকে অগ্রসর হইতেছি, তাহা হইলে আমরা সকলে নিশ্চয়ই কেন্দ্রে পৌঁছিব এবং যে কেন্দ্রে সকল ব্যাসার্ধ মিলিত হয় সেই কেন্দ্রে পৌঁছিয়া আমাদের সকল বৈষম্য তিরোহিত হইবে। কিন্তু যে পর্যন্ত না সেখানে পৌঁছাই সে পর্যন্ত বৈষম্য অবশ্যই থাকিবে। এই সকল ব্যাসার্ধই কেন্দ্রে সম্মিলিত হয়। একজন তাহার স্বভাব অনুযায়ী একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, আর একজন অপর একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, এবং আমরা সকলেই যদি নিজ নিজ ব্যাসার্ধ ধরিয়া অগ্রসর হই তাহা হইলে অবশ্য একই কেন্দ্রে পৌঁছিব। এইরূপ প্রবাদ আছে যে সকল রাস্তাই রোমে পৌঁছায়। প্রত্যেকেই তাহার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী বর্ধিত ও পরিপুষ্ট হইতেছে। প্রত্যেকেই কালে চরম সত্য উপলব্ধি করিবে, কারণ শেষে দেখা যায় মানুষ নিজেই নিজের শিক্ষা বিধান করে। তুমি আমি কি করিতে পারি? তুমি কি মনে করো তুমি একটি শিশুকেও কিছু শিখাইতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। তোমার কর্তব্য সুযোগ বিধান করা, বাধা দূর করা। একটি গাছ বাড়িতেছে, তুমি কি গাছটিকে বাড়াও? তোমার কর্তব্য গাছটির চারিদিকে বেড়া দেওয়া, যেন গরু ছাগলে উহাকে না খাইয়া ফেলে। ব্যাস, ওইখানেই তোমার কর্তব্য শেষ। গাছ নিজেই বাড়ে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধেও ঠিক এই রূপ। কেহই তোমাকে শিক্ষা দিতে পারে না, কেহই তোমাকে আধ্যাত্মিক মানুষ করিয়া দিতে পারে না। তোমাকে নিজে নিজেই শিক্ষা লাভ করিতে হইবে। তোমার উন্নতি তোমার নিজের ভিতর হইতেই হইবে।